আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন শক টেকনোলজি ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহাগ হোসেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা রেডমি 6 এবং 6A এই যে ফোনগুলি আপনাদের রয়েছে, দেখেন রেডমি 6A এবং 6 এই ফোনগুলিতে আপনাদের যদি এমআই লক পড়ে যায় তাহলে কিভাবে আপনারা খুবই সহজে কম্পিউটারের মাধ্যমে খোলেন, আজকে আমি আপনাদেরকে সেটিই দেখাবো। তো তার জন্য আমাদেরকে কিন্তু ফোনের ব্যাটারিটি খুলে নিতে হবে। ফোনের ব্যাটারিটি খুলে নেওয়ার পরে আমরা দেখেন আমাদের একটি টুল আমরা ওপেন করব। আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। এমসিটি এনটিকে বাইপাস এই টুলটি আমরা এখান থেকে ওপেন করে নিব। আপনারা দেখেন আমি টুলটি কিন্তু এখান থেকে ওপেন করে নিচ্ছি। ইয়েস দিব। তো আমাদের টুলটি ওপেন হয়ে গিয়েছে। তো এবার আমরা এখান থেকে আমাদের দিস কম্পিউটার থেকে এখান থেকে আমরা ম্যানেজমেন্টে যাব। ম্যানেজমেন্টে আসার পর এখানে ডিভাইস ম্যানেজারে যাব। ডিভাইস ম্যানেজার থেকে আমরা এখান থেকে আমাদের পোর্টটি আমরা এখান থেকে অন করে নিব। অন করে নিয়ে আমি এটিকে একটু ছোট করে নিচ্ছি। এরপরে আমাদেরকে একটি ফাইলের প্রয়োজন হবে। তো ফাইলটি জিপ ফাইল আনজিপ করার পরে এখানে দেখেন আপনারা ফ্ল্যাশ টুল পেয়ে যাবেন রেডমি 6A। তো আপনাদের যে ফাইল সেটি এখান থেকে ব্যবহার করবেন। তো তার আগে আমরা ফ্ল্যাশ টুলটি ওপেন করে নিব। ওপেন করার জন্য এখান থেকে এই যে ফ্ল্যাশ টুলটি আমরা ওপেন করছি। ফ্ল্যাশ টুলটি ওপেন করার পর এখানে আপনাদেরকে ফাইলটি কিন্তু প্রথমত আপনাদের এখানে কোনো ফাইল থাকবে না, আপনাদের ফাইলটি যেখানে রাখবেন সেখান থেকে ফাইলটি চিনিয়ে দিতে হবে। তো আমার রেডমি সিক্সটি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে আপনাদের ডা ফাইল মিসিং থাকলে আপনারা আপনাদের টুলের ভেতর থেকে ডা ফাইলটি এখান থেকে ওপেন করে নেবেন। সবগুলো কানেক্ট করার পরে এখানে যে অপশন আছে অপশনে ক্লিক করে সেকেন্ড অপশনে ক্লিক করবেন। তারপর এখানে কানেকশনে ক্লিক করবেন এবং এখানে টিক মার্ক দিয়ে এখান থেকে দেখেন আমাদের কিন্তু কোনো কম্পোর্ট নেই এখন। তো এটাকে কেটে দিলাম, এটাকে আমাদেরকে রাখতে হবে এবং আমরা বাদ বাকিগুলো কেটে দিলাম। এটাকে আমরা একটু নিচে করে রাখলাম, এটাকে উপরে তুলে আমরা এখানে বাইপাসে ক্লিক করব এবং দেখেন এখান থেকে আমাদের কিন্তু ব্যাটারি খুলে নিতে হবে এবং ভলিউম প্লাস বাটন চেপে ডাটা কেবলটি লাগিয়ে দিতে হবে। দেখেন ভলিউম প্লাস বাটন চেপে ডাটা কেবলটি লাগিয়ে দিলাম এবং আমাদের কম্পিউটারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে, কম 32-এ কানেক্ট হয়েছে। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে অপশনে ক্লিক করে সেকেন্ড অপশনে ক্লিক করব। এখানে টিক মার্ক দিয়ে এখানে আমরা 32-এ সিলেক্ট করে নিব এবং এখান থেকে এই রেটটা আমরা একদম হাই করে দিব। আমরা ডাটা কেবল কিন্তু এইভাবে লাগিয়ে রাখবো, এখান থেকে কিন্তু খুলবো না। আমাদের এখান থেকে যদি পোর্টটি চলে যায় তাহলে আমাদের ফোনটি কিন্তু ডেড হয়ে যেতেও পারে। এই অবস্থাতে থাকার পরে এটিকে আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা এখানে ফরম্যাটে আসব। ফরম্যাটে এসে ম্যানুয়াল ফরম্যাট ফ্ল্যাশে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে মেন যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারে যে এখান থেকে আপনাদের যদি রেডমি 6 হয় রেডমি 6 দেবেন এবং রেডমি 6A হয় রেডমি 6A-তে যাবেন। তো আমার যেহেতু রেডমি 6 ফোন, রেডমি 6-এর যে আমরা এই ফাইলটি কিন্তু সিলেক্ট করেছিলাম। এবার আমরা দুটো ফোনের একই কাজ, যদি এফআরপি লক থাকে এফআরপির কোড নেবেন, আর এমআই যেহেতু আমাদের এমআই অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমরা এমআই অ্যাকাউন্টের এই কোডটি ব্যবহার করব। দেখেন প্রথমটি কপি করে আমরা এখানে প্রথমে বসিয়ে দিলাম এবং সেকেন্ডটি কপি করে সেকেন্ডে বসিয়ে দিলাম। এরপরে জাস্ট আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিব। দেখেন আমাদের
কিন্তু ফরম্যাটটি শুরু হয়ে গিয়েছে এবং ফরম্যাট কমপ্লিট হয়ে গিয়েছে। ডাটা কেবলটি ছাড়িয়ে আমরা ব্যাটারিটি লাগিয়ে এবার ফোনটিকে অন করব। এখানে আমাদের ফোনটি কিন্তু অন হচ্ছে। এবার আমাদের এই ফোনটির যদি এমআই লক থেকে থাকে এমআই লকটি কিন্তু খুলে যাবে, এবং আপনাদের যদি রেডমি 6 বা রেডমি 6A এই ফোনগুলি যদি এফআরপি লক থাকে সেক্ষেত্রে আপনারা এফআরপির এই কোডটি ব্যবহার করবেন। এফআরপির জন্য। আমার ফোনটি যতক্ষণে অন হবে ততক্ষণে আমি ফোনের নাটটাটগুলো লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমরা ফোনটি রিসেট দিয়েছি, এমআই অ্যাকাউন্টে আমাদের আনলক করা হয়েছে, সেক্ষেত্রে একটু দেরি হতে পারে ফোনটি। এই জন্য আমরা ফোনটিকে সম্পূর্ণভাবে ফিটিং করে নিব। তো দেখেন আমি কিন্তু ফোনটির সম্পূর্ণটাই কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।